স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল ৫ বছরের জান্নাতীর। মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু, ৪ লক্ষ টাকায় মীমাংসার অভিযোগে তোলপাড় সালথা। ফরিদপুরের সালথায় হৃদয় বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী। স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় জান্নাতি নামে ওই শিশু। ঘটনার পর থানায় মামলা না করে স্থানীয়ভাবে ৪ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নিহত শিশুর বাবা বলেছেন তিনি কোনো টাকা চান না, চান শুধুই মেয়ের মৃত্যুর বিচার। ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। নিহত জান্নাতি আক্তার ছিল বড় বাংরাইল পশ্চিম পাড়ার ইলিয়াস মুন্সির মেয়ে এবং বড় বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রতিদিনের মতো সেদিনও কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিল ছোট্ট জান্নাতি। এ সময় একই গ্রামের সেলিম মুন্সির ছেলে সজীব মুন্সি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি পিছন থেকে জান্নাতিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া বাজারে এবং পরে সালথা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর পর শুরু হয় নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে থানায় মামলা না করে স্থানীয়ভাবে ৪ লক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করা হয়েছে। স্থানীয়দের দাবি, সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্লার উদ্যোগে মোটরসাইকেল চালকের পক্ষ ও নিহত শিশু পরিবারের মধ্যে এই সমঝোতা হয়। সাবেক চেয়ারম্যান মনির মোল্লা বলেন, দুই পক্ষই গরিব মানুষ। দীর্ঘদিন মামলা মোকদ্দমার পিছনে ঘুরতে না হয় সেই চিন্তা থেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে ৪ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছি। তবে এই মীমাংসায় সন্তুষ্ট নন নিহত শিশুর বাবা ইলিয়াস মুন্সি। নিহতের বাবা ইলিয়াস মুন্সি বলেন, আমি কোনো টাকা চাই না, আমার মেয়েকে হারিয়েছি, এই ক্ষতিপূরণ কোনো টাকা দিয়ে পূরণ হবে না। আমি শুধু আমার মেয়ের মৃত্যুর সঠিক বিচার চাই। যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে নিহতের চাচা আব্দুর রহমান জানিয়েছেন, চেয়ারম্যানের মাধ্যমে একটি সমাধান হয়েছে এবং পরিবারের কিছু সদস্য সেই সিদ্ধান্তের পথেই এগিয়েছেন। ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। স্থানীয় সচেতন মহল বলছে, একটি শিশুর মৃত্যুর মতো গুরুতর ঘটনার তদন্তের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। এদিকে এলাকাবাসীর দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যৎ এমন দুর্ঘটনা প্রতিরোধে সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। সালথা থানা পুলিশ পরিদর্শক তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের শ্রোতাল প্রতিবেদন তৈরি করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।